বহুকাল পর মায়ের বাসার একটা দাওয়াত ব্লগ নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা গিয়েছিলাম মেট্রো দিয়ে। মেট্রো স্টেশনে যেয়ে দেখি খুব মজার একটা ঝালমুড়ি বিক্রি করছে, ঘ্রাণ দিয়ে আশেপাশে ভরে যাচ্ছে। তো আমরা ভাবলাম যে আমরা যেহেতু একটা লং জার্নি করছি, মানে আমার বাবার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ আর আমি থাকি উত্তরাতে, তো বুঝতেই পারছেন ঢাকা টু নারায়ণগঞ্জের এই মাথা থেকে ওই মাথা। তো ভাবলাম একটু ঝালমুড়ি খেয়ে নিই, ঝালমুড়িটা বেশ ভালো ছিল। তারপর আমরা স্টেশনের দিকে যাচ্ছি। স্টেশনটা এখন খালি মনে হলেও ভিতরে মানে মেট্রো রেলের ভিতরে অলওয়েজই প্রচুর গ্যাদারিং থাকে, মানে এত পরিমাণে মানুষের গ্যাদারিং থাকে যে আমি কখনোই সিট পাই না। কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ট্রেন চলে আসলো। অ্যাজ ইউজুয়াল কোনোভাবেই সিট পাইনি। যাই হোক, আমাদের বাসায় যেতে যেতে প্রায় রাত 9টা-10টা বেজে গিয়েছিল। তো আম্মু আমাদের জন্য খুব সাধারণ সিম্পল একটা খাবার রান্না করে রেখেছে, যাতে আমরা জার্নি করে যে খুব সুন্দরভাবে খেতে পারি। এটা হচ্ছে হাড় চিকেনের পাতলা ঝোল, আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল জলপাই দিয়ে। এটা আমার যে কি পছন্দ, অনেক পছন্দ, বিশেষ করে শীতকালে এটা খুব ভালো লাগে। আর ছিল একটা মাছের ভর্তা, আর এটা ছিল হচ্ছে ছোট ইলিশ মাছের কড়কড়া ভাজা, সাথে ছিল পাতলা ডাল আর গরম গরম ভাত। এটা দিয়ে তৃপ্তি করে খেয়ে রাতে ঘুমিয়ে গেলাম। তারপরের দিন ছিল আমাদের মেইন ইভেন্ট, মানে আমাদের যেই ভাই বোনদের জামাইদের সহকারে একটা নতুন বাসা উপলক্ষে সবাই একটা গেট টুগেদার করেছি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন যে আম্মু আব্বুরা এখানে নতুন শিফট হয়েছে। মানে আমার আব্বু যেহেতু সরকারি চাকরি করে, সেই সুবাদে সে অনেকবার কোয়ার্টার পেয়েছিল, বাট সে এটা অ্যাভেল করেনি, কারণ তখন আমরা আমাদের স্টাডি পারপাসে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির আশেপাশে আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম। কিন্তু এখন আমাদের প্রায় সব ভাই বোনদেরই পড়াশোনা শেষ, শুধু একজনেরই বাকি আছে। তো সেই সুবাদে এখন আর বাসা ভাড়া নেই কী লাভ, তো সেজন্য আর কি তারা কোয়ার্টারে শিফট হয়েছে। তো কোয়ার্টারটা বেশ সুন্দর, আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে দেখতে পারেন, আমার হোম পেজে গিয়ে কোয়ার্টারের ফুল ভিডিও কিছুটা আপলোড করা আছে। তো আমি আম্মুর সাথে কিছু কিছু কাজে হেল্প করছিলাম। এই যে এখন তারপর রান্না বাড়া শেষ করে টেবিলটা আমি আম্মুর সাথে গুছানোতে হেল্প করেছিলাম। আম্মু মেনুতে বেশি কিছু করতে পারেনি, কারণ আম্মু কিছুটা সিক ছিল। তো যতটুকু পেরেছে ততটুকুই করেছিল সর্ষে ইলিশ, গরুর মাংস, একটা ভর্তা। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, যেটা আম্মুর হাতে সবাই পছন্দ করে। ছিল সাদা পোলাও, আর রোস্ট করেছিল, চিংড়ি ভুনা করেছিল, আর একটা চাইনিজ ভেজিটেবল করেছিল। এই তো, আর ছিল সামান্য শসা টসা লেবু, এই তো এটা দিয়েই সবাই খাওয়া দাওয়া করেছে। আমি আর আমার গেস্টদের ভিডিও করিনি, কারণ আমি চাই যে তারা যদি প্রাইভেসি মেনটেন করতে চায় তো দ্যাটস ওকে। প্রত্যেকটা আইটেমই অনেক বেশি মজা হয়েছিল। আমি জানি না, মাশাল্লাহ আম্মুর হাতের রান্না খুবই ভালো হয়। অনেকেই পছন্দ করে আম্মুর হাতের রান্না, অনেকেই প্রশংসা করে। আর এই যে রান্নাগুলি সব কিন্তু আম্মু একা হাতে কেটে বেছে ধুয়ে আম্মু নিজে রান্না করেছে, আর যেটা আমরা অনেকটা হেল্পিং হ্যান্ড ছাড়া কল্পনাই করতে পারি না। তো সবার খাওয়া দাওয়া শেষে আমি, আমার নানু ভাই, আম্মু আব্বু মিলে খেতে বসেছি। এটা একটা অন্যরকম মজা, কারণ অনেক বছর পর আমি আমার নানু ভাইয়ের সাথে খেতে বসেছি একসাথে এক টেবিলে, যেটা অনেক ক্ষেত্রে এখন বিয়ের পরে হয় না, কারণ আমি দূরে থাকি, নানু ভাই দূরে থাকে। দেখা সাক্ষাৎ হয়, কিন্তু অনেক সময় দেখা যায় কি একসাথে খেতে বসা হয় না। কিন্তু সেদিন অনেকটা সময় ধরে আমরা গল্পগুজব করলাম আর খাওয়া দাওয়া করলাম। দ্যাট ওয়াজ এ ভেরি মেমোরেবল ডে ফর মি। বাট আনফর্চুনেটলি আমি চাইলে পারতাম নানু ভাইয়ের খাওয়ার কিছুটা অংশ ভিডিও করতে, বাট কেন জানি না করিনি। হয়তো কথা বলায় খুব বেশি মশগুল ছিলাম তাই। যাই হোক, তো আমরা এই যে খেতে বসেছি, এখানে নানু ভাই কথা বলছে, আমরা খাচ্ছি। আমি একটু সবজি দিয়ে খাচ্ছিলাম প্রথমে। আম্মুর হাতে সবজিটা যে কি মজা হয়। এখন আমি সবজি রান্না করি, সবাই আমার হাতের সবজিও অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে না, আমার মায়ের রান্নাটাই পছন্দ হয়। আমি অনেক ভালো রান্না করলেও আমার মায়েরটাকে বিট করতে পারবো না। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং।